হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম মায়াপুরে ঘুরতে যাব। তো ফাইনালি চলে এসেছি আজকে মায়াপুরে। আর কি এখনো পৌঁছাইনি। তো বাড়ি থেকে বাইকে করে গেছি বাতকুল্লা স্টেশনে। তো বাতকুল্লা থেকে কৃষ্ণনগর যাব, ওখান দিয়ে তারপর মায়াপুর যাব। তো এটা হচ্ছে বাতকুল্লা স্টেশন। তো আমাদের পাশেই হচ্ছে বাতকুল্লা স্টেশন। তো সেখানেই এসছি। তো চলো এখন ওপারে যাওয়া যাক। বাড়ি থেকে অনেকটা তাড়াহুড়ো করে বেরিয়েছি, কারণ কি ট্রেন আসতে আর বেশিক্ষণ নেই। হাজবেন্ড খুবই বকাবকি করছিল। তো যে বোঝোই তো, একটা বাড়িতে কত কাজ থাকে, ঠাকুরের পুজো করা থাকে, রান্না বান্না, নিজেদের খাওয়া, রেডি হওয়া, এইসব করতে করতে না অনেকটা লেট হয়ে গেছিল। তো ভাবতেই পারিনি যে ট্রেনটা পেয়ে যাব। তো এই যে দেখো, ট্রেন থেকে নেমে অটোয় করে উঠলাম। বন্ধুরা, অটো থেকে নামলাম, এখন যাচ্ছি মায়াপুর ঘাট। এখান থেকে নৌকা করে যাব ওপারে। তো চলো। দেখ কিছু যাই এই পাশে দাঁড়ান। ট্রলারে উঠে পড়েছি, আর ওপারেই হচ্ছে মায়াপুর মন্দির। কিছুটা হেঁটে যাওয়া লাগবে। তো খুবই ভালো লাগছে জানো তো। কতদিন ধরে ভাবছি ঠাকুরের কাছে আসবো আসবো, কিন্তু কোনো মতেই আসতে পারছিলাম না। ঠাকুর হয়তো এবার কৃপা করেছে যে তার কাছে যেতে পারছি। তো দেখো, চারিপাশ দিয়ে গঙ্গার জল, আর তার মাঝখান দিয়ে ট্রলার যাচ্ছে। এতটা সুন্দর লাগছে কি বলবো, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর হালকা হালকা শীত, তার মধ্যে এরকম ঘুরতে খুবই ভালো লাগছিল। তো চলো, আমরা এখন ফাইনালি চলে এসেছি মায়াপুর মন্দির। তো এই যে দেখো, চলে এসেছি। আর কি ভালো লাগছে জানো তো, দেখে সত্যি বলছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আসার সাথে সাথে দেখো, মানে ৫-৬ জন মিলে ধরেছে যে তিলক পড়তে হবে। তো আমি চাইছিলাম যে বাড়ি থেকেই পড়ে আসবো, কিন্তু হাজবেন্ড বলছে না, বাড়ি থেকে পড়তে হবে না। আসলে বোঝোই তো, ও তো এখন এই ভক্তিপথে আসেনি না। ওর হয়তো আমি তিলক পড়লেও লজ্জা করতো, এই জন্য বলছে না, বাড়ি থেকে পড়তে হবে না, ওখানে গিয়ে পড়ে নিও। তো এখানে ৫ টাকা দিয়ে তিলকটা পড়ে নিলাম। তো তারপর এখন চলে যাব মন্দিরের ভেতরে। আর এখন কি বলতো, দুঃখের বিষয়, ঠাকুরের মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। আবার ৪টের পর খুলবে। তো আমরা কি করব, একটু আশপাশ দিয়ে ঘুরবো, রাধা কৃষ্ণকে দেখবো, এই ভেবে চোখ দিয়ে না আনন্দে জল বেরিয়ে আসছে। আসলে অনেকবার তো মায়াপুরে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত রাধা মাধবকে দেখিনি। তো সেই জন্য আরো বেশি মনটা খারাপ লাগছে যে এতবার এসেছি, এখনো দেখতেই পারিনি। ফাইনালি আজকে দেখবো। তো দুঃখের বিষয়, ঠাকুরের দরজা বন্ধ করে দিয়েছে, ৪টের পর খুলবে। তো আমরা এখন কি করবো, একটু আশপাশ দিয়ে ঘুরবো। আর ওদিকে প্রসাদ খাওয়ার যে কুপন পাওয়া যায় ৪০ টাকা ৫০ টাকা, সেখান দিয়ে হাজবেন্ড ৪০ টাকার একটা কুপন নিল। ভেবেছিল ৫০ টাকার একটা কুপন নেবে, কিন্তু সেটা বন্ধ ছিল। যার জন্য ৪০ টাকার কুপনটা নিয়ে আমরা এখন যাব প্রসাদ খেতে। তো তারপর আস্তে আস্তে ঘুরবো। তো ওদিকে দেখো, বাবু বায়না শুরু করে দিয়েছে। কি কিনবি? হেলিকপ্টার? হেলিকপ্টারে করে কোথায় যাবি? এই বাবু, তোর না আমার না মেরে দেবো একদম, বলে দিলাম। সেই থেকে জ্বালাতন শুরু করছিস। দেখো বন্ধুরা, এখানে কত কিছু দেখলে আর মাথায় কাজ করে না, মনে সব কিছু কিনে নিই। আর কত সুন্দর সুন্দর দেখো গুপি ড্রেস, ওয়াও দারুণ। জুতো খোল বাবু, জুতো খোল। জুতো খোল। আরে কিনে দেবো, সব কিনে দেবো। আগে জুতো খোল, প্রসাদ খেয়ে আসি তারপর। কে, তোকে কিছু কিনে দেওয়া হয় না? হ্যাঁ, বেশি বেশি না, ১০০ টাকা রেখে দে, পরে খাবার কিনবি। এবার জুতো খোল, চলো ভাত খেতে হবে। প্রসাদ আমি ভাত করে পকেটে রেখে দিচ্ছি। আমরা এখন চলে এসেছি প্রসাদ কক্ষে। আসলে যেখানে প্রসাদ দেয় সেখানে। তো দেখো কতটা লাইন।
আর দেখতেই পাচ্ছ যারা মায়াপুরে এসছো তারা তো জানোই, তারা তো মানে কিছু বলার নেই। আর যারা জানো না তারা দেখে নাও কত সুন্দর ব্যবস্থা এখানে। তো এখানে প্রসাদ দেয় তো অনেক জায়গাতে, যেমন গীতা ভবনে দেয়, তারপরে এখানে একটা আলাদা আলাদা জায়গাতে প্রসাদ দেয়। তো আমরা একদম ফার্স্ট যখন এসছিলাম, যখন আর কি বিয়ের আগে এসেছিলাম, আমার হাজবেন্ড, আমি আর আমার সেজ বোন, তখন এখান দিয়ে প্রসাদ খেয়েছিলাম। আর তারপর আশপাশ দিয়ে অন্য অন্য জায়গা থেকে খেয়েছিলাম। তো দেখো সবাই মিলে বসে পড়েছি। আর এখানে প্রসাদ দেওয়ার সিস্টেমটা না এত সুন্দর, পুরো লাইন লাইন। আর মানে এক নিমেষের মধ্যে এত সুন্দরভাবে সবাইকে প্রসাদ দিচ্ছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না, একদম পুরো স্প্রিটের মতো। তো দেখো প্রথমে তো থালা দিল, তারপর জল দিল, আর তারপর দিল একটা ভোগের খিচুড়ি, যেটা গোবিন্দভোগের চাল আর বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো। তো এই প্রসাদের কথা আর কি বলবো, যে না খাবে সে আর বুঝতে পারবে না। বলে এই স্বাদের মানে বলে বোঝানো যাবে না, এতটা স্বাদ এই খিচুড়ি। তো প্রথমে তো একটু খিচুড়ি দিল, তারপর দেবে সাদা ভাত, ডাল, সবজি। আসলে 50 টাকার যদি কুপনটা নিতাম তাহলে সেখানে পনিরের তরকারি থাকতো, তারপর বিভিন্ন কিছু থাকতো, কিন্তু এটা 40 টাকার কুপন, তো এখানে পনিরটা থাকবে না। এখানে ডাল, সবজি, পায়েস, এটুকুই ব্যাস। তো চলো এখন নিশ্চিন্তে বসে খাই। আর বাবু তো কিছুতেই খাচ্ছে না, কারণ ওর একটুখানি খেয়ে ঝাল লেগে গেছে। তো লাস্টে অনেক কিছু বলে ফোন টোন দেখিয়ে ওকে একটুখানি ভাত খাইয়েছিলাম সবজি দিয়ে। তো ওই যে ভাত দিল, তারপর একটা মিক্স সবজি দিল বিভিন্ন রকমের, যেমন আলু, পটল, ফুলকপি, কুমড়ো এইসব দিয়ে। তো প্রসাদটা তো খেলাম, দিয়ে তারপর চলে এসেছি টুকটাক কিছু খেতে। আসলে এখন তো নিরামিষ খাই, আর যেখানে সেখানে তো নিরামিষ খাবার পাওয়া যায় না, তাই না? তো এখানে সব কিছু নিরামিষ, পিৎজা, বার্গার, যা কিছু খাবে, রোল, চাউমিন। তো সেখান দিয়ে একটা আম, কি বলে পাপড়ি চাট নিয়ে নিলাম। আর এখানে এসে জানো তো আমার ছোট বোনের শাশুড়ির সাথে দেখা হলো। তো আমার ছোট বোনের শাশুড়ির বাবার বাড়ি হচ্ছে নবদ্বীপ। তো উনিও এখানে এসছে রাস দেখতে। তো তখন বাবার বাড়ি থেকে আবার মায়াপুরে মন্দির এসছে ঘুরতে। তো ভাগ্য ভালো আমাদের সাথে দেখা হয়ে গেল, একটু কথাবার্তা বললাম, তারপর চলে আসলাম কিছু কেনাকাটা করতে। আর অপেক্ষা করছি কখন 4টে বাজবে, রাধা মাধবকে একটু দর্শন করব। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা জপমালা কিনবো, কারণ জপ না করলে আমাদের উদ্ধার নেই। যতই পুজো করো, তীর্থ ভ্রমণ করো, যতক্ষণ না পর্যন্ত ঠাকুরের নাম জপ করব, ততক্ষণ আমাদের মুক্তি নেই সংসার থেকে। তো হাতে তো জপ করতাম, কিন্তু হাতে করগুনে করতে না ভুল হয়ে যেত। তো জপমালা কিনবো অনেকদিন ধরে ভাবছি, তো ফাইনালি একটা জপমালা কিনে নিলাম। আর তারপর খেলাম আইসক্রিম। বাবু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো হাজবেন্ড ওকে একটা কিনে দিল আর আমাকে বললো তুমি খাবে। আমি বললাম ঠিক আছে দাও, একটা খেয়েই নি। তো একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে যাচ্ছে। আর কতটা সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে সারাটা দিন এখানেই থেকে যাই। এত সুন্দর পরিবেশ, সত্যি যতবারই আসি না কেন খুব ভালো লাগে, যেতে আর ইচ্ছা করে না। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ জায়গা। আর ওই যে বাবু আর যাচ্ছে। তো এখানে যতবারই আসি না কেন এত ভালো লাগে। তো আজকে ভিড়টা প্রচুর কম আছে, কারণ কি কয়দিন আগেই তো দামোদর মাস, তো ওই সময় প্রচুর লোক ছিল, এখন একটু চাপটা কম আছে। তো এখন আমরা যাব ওইখানে যেখানে পদ্ম ফুলের ঝর্ণা, সেখানে যাব। তো চলো তোমাদেরকে দেখাই। ওই দেখো কি দারুণ, কি দারুণ লাগছে বাবু। জল আসবে কিন্তু গাড়ি। জল আসবে, মাছ থাকে এর ভিতরে, মাছ দেখা যাচ্ছে না। কি গো কটা ছবি তুলি? হ্যাঁ কি ছবি তুলবি? আমি ভিডিও করছি এখন, দাঁড়া পরে। কতটা সুন্দর লাগছে দেখো তোমরা। যারা এখনো পর্যন্ত মায়াপুরে আসোনি তারা জলদি চলে এসো। এখন তো শীতের মরশুম চলছে, আর শীতের দিনে এরকম ঘুরতে ভালোই লাগে। তো কতটা সুন্দর লাগছে। তো এখান দিয়ে কটা ছবি তুলে নিলাম, তারপর শর্ট ভিডিও বানিয়ে নিলাম। আর আমরা তো এখন ছবি পাগল, কোথাও গেলে কিছু করি আর না করি বেশি বেশি করে ছবি তুলি, তাই না? তো অনেক মন মতো তো ছবি তুললাম। এখন চলে যাব মন্দিরে, 4টে বাজতে আর বেশিক্ষণ নেই। এখনই চলে যাব রাধা মাধবের মন্দিরে। আর কি বলতো, ওখানে গেলে ফোন নিয়ে যাওয়া যাবে না। ব্যাগটা তো নিয়ে যাওয়া যাবে, কিন্তু ফোন নিয়েও যাওয়া না। ফোন ওখানে জমা রেখে তারপরে ভেতরে যেতে হবে। তো ভেতরে তো গেলাম, তারপর রাধা কৃষ্ণকে দেখে সত্যি কান্নায় পুরো ভেঙে পড়লাম। মানে কি মনে হচ্ছিল বলো তো তোমাদের? দেখে মনে
হচ্ছে এটাই আমার আসল জায়গা, আমি এখানেই আসতে চাই। তো সংসারের সব চিন্তা, কে কোথায় কি সব ভুলে গেছিলাম যতক্ষণ মন্দিরের মধ্যে ছিলাম। তো ওখানে সন্ধ্যা আরতি হলো। সন্ধ্যা আরতির সময় সবাই কত সুন্দর হাত তুলে হরে কৃষ্ণ গানের সাথে নাচ করছিলাম। একদম খুশিতে ভেসে গেছিলাম। সত্যি বলছি বন্ধুরা, এখন বলতে গিয়েই হয়তো কান্না করে ফেলবো। এতটা শান্তি আমি কখনোই পাইনি। ঠিক আছে, তোমরা যাবে সন্ধ্যা আরতির সময় থাকবে, দেখবে জীবনের আসল শান্তিটা ওখানেই। আমার তো রাধাকৃষ্ণকে ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছে আরেকটু থাকি আরেকটু থাকি, কিন্তু হাজবেন্ড কখন থেকে বলে যাচ্ছে চলো চলো, ট্রেনে টাইম আছে, ট্রেন মিস হয়ে গেলে রাত্রে আর বাড়ি যেতে পারবো না। তো এই ভেবে চলে আসলাম। সত্যি খুব ভালো লাগলো, খুব। তো চলো, ঠাকুরকে তো দেখলাম, আর এখন বাড়িতে যাব, তো কিছু কেনাকাটা করে তারপরে যাব। তো এই যে দেখো, আর এখানে সব সময় 24 ঘন্টা কানে হরে কৃষ্ণ গান তুমি শুনতে পারবে, এতটা সুন্দর। তো বাড়ির জন্য তো কিছু নিলাম, আর আমার ঠাকুরদের জন্য কটা শীতের জিনিস নিলাম। তো বেশি কিছু নিইনি, আর 4টে চাদর নিয়েছি ছোট ছোট উলের। তো ঠাকুরকে এগুলো গায়ে দিয়ে দেবো, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে। তো আর বাড়ির জন্য কিছু প্রসাদ নেব, তারপর চলে যাব। তো খুব শীঘ্রই আবার আসবো, এখানে এসে যে এতটা ভালো লাগবে কখনোই ভাবিনি। আসলে এর আগে এসেছি, ওই যে বললাম ঠাকুরকে তো দেখিনি, ওই জন্য আসল আনন্দটা পাইনি। তো এই যে দেখো, এখন বাড়ির জন্য নেব গজা। আর এখন আমরা মন্দিরের বাইরে চলে এসেছি, বাইরে যে রাস্তার ধার দিয়ে জিনিসপত্র পাওয়া যায় সেখান দিয়ে কিছু কিনছি। তো এই গজাগুলো নিয়েছিলাম, আর মন্দিরের ভেতর দিয়ে 100 টাকা দিয়ে যে প্রসাদ পাওয়া যাচ্ছিল, লাড্ডু, তারপর কেক, ওগুলো নিয়েছিলাম। তারপর একটু চাউমিন খেয়েছিলাম, আর তারপর দেখো সোজা বাড়িতে চলে এসেছি, আর মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে গেছি, বাবু তো ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, আর আশা করবো তোমাদের সবাই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট।